নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি বৈচিত্র্যে। তো চলে আসলাম সকালে রান্না বান্না করতে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতগুলো হয়ে গেছে। আর এখন এই যে রান্না করব আমি কোষকুণ্ড মাছ আর এই যে কোষকুণ্ড মাছের ডিম। তো রান্না করব, তো সেজন্য এখন আমি এই যে চুলোটা জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে আর এখন মাছ দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো। তো প্রথমে আজকে আমি রান্না করবো শুক্তো। তো শুক্তোর জন্য আমি এই যে মাছ দিয়ে দিলাম। মাছগুলো এখন আমি ভেজে নেবো আস্তে আস্তে সবগুলো। তো মাছগুলো কিন্তু আমার এই যে দেওয়া হয়ে গেছে। এখন আমি লাল লাল করে এগুলো ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব একটা পাত্রে। তো হাতা নিয়ে নিলাম মাছগুলো তোলার জন্য। হাতা দিয়ে আমি এখন এই যে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এখন এই যে বাকি যে তেলটা আছে কড়াইতে, ওই তেলে আমি যে মাছের ডিমগুলো, ওই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু আমি একটু আস্তে আস্তে ভেজে নেব। ডিমগুলো এই যে তেলের ভিতরে দিয়েছে আস্তে আস্তে এভাবে নেড়ে ছেড়ে নেব, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ভাঙবে না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমে, তাহলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে। তো ডিমগুলো এই যে শক্ত হয়ে গেছে, আমি এখন এই যে হাতার সাহায্যে তুলে নিচ্ছি ডিমগুলো। আর ডিমগুলো এখন আমি তুলে নিলাম। আর এখন আমি কড়াইতে দিয়ে দেব এই যে দুটো ছোট ছোট উস্তা। তো তেল কিন্তু একটু কম হয়ে গেছে মনে হচ্ছে কড়াইতে, তো আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তো উস্তেগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। আর উস্তেগুলো কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিলে আর কি তিতো লাগে না শুক্তোটা খুব একটা। তো উস্তেগুলো আগে একটু ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এই যে এখন কিন্তু জল দিয়ে দেবো। তো শুক্তো রান্না করবো, তো খুব বেশি না, অল্প, তো সেরকম পরিমাণে জল দিয়ে আমি হলুদ দিয়ে ঢেকে দিলাম। আর এখন এই যে জলটা ফুটিয়ে গেছে, আমি এখন বেগুন দিয়ে দেবো। আর এভাবে কিন্তু উস্তে আলু বেগুনের এই যে শুক্তো রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে গরমে শুক্তো রান্না করতে তো হবেই, আর শুক্তো খেলে কিন্তু খুব ভালো লাগে। তো তারপরে এই যে আমি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিলাম। তারপরে আমি জাল ঠাল করে বেশ এই যে শুক্তোটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম এখন। আর এখন এই যে কড়াইটা ধুয়ে আবারও চুলার উপর দিয়ে দিলাম। আবার একটা তরকারি রান্না করব, শুক্তো আর তরকারি রান্না করবো আজকে। তো এখন এই যে তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে কিন্তু সব এই যে খোসকুনো মাছের রান্নাই হচ্ছে, গেট থেকে মারা হয়েছিল এই মাছগুলো। তো এখন এই যে হাও মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখন আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নেব। এই যে হাতার সাহায্যে কিন্তু আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর এই খোসকুনো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপরে বাকি যে তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি আলু দিয়ে এখন আলুর উপরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো একটু ভেজে তারপরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে জলটা ফুটে গেছে। আর এখন দিয়ে দিলাম সজনে আর বেগুন আর কাঁচা ঝাল। আসলে রান্না পুরোটা দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য পুরোটা দেখানো সম্ভব না। তো যাই হোক, তারপরে আমি জলটা ফুটিয়ে গেছে, তারপরে মাছটা বেগুন সব কিছু দিয়ে ভেন্ডি দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো লবণ দেব। লবণটা দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে ছেড়ে এখন আমি রান্নাটা কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নিয়েছি। তো দেখেন খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে রান্নাটা। তাই এটা ছিল আসলে সকালবেলা রান্না। তারপরে সারাদিন বেশ অনেক কাজ কাম ছিল, সব কিছু আসলে দেখানো সম্ভব হয় না। তো তারপরে ছেলে বিকেলের দিকে আর কি বলছিল, মা আমি একটু মিষ্টি খাবো, পাঁচ মিষ্টি। তো সেজন্য আর কি দুধটা গরম করে ছানা কাটিয়ে নিয়ে আর এখন এই যে মিষ্টি বানাবো। তো সেজন্য ছানাটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়ে মিষ্টিগুলো আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। আর এদিকে এই যে জিনিসটা তৈরি করে ফুটিয়ে গেছে, জাল দিয়ে নিয়েছি। আর এখন মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিলাম। আর মিষ্টিগুলো কিন্তু আমি রেখে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। আমার মিষ্টিগুলো কিন্তু এই যে বেশ ভালোই হয়েছিল। ঢাকা দেওয়ার পরে এই যে খুলে নিলাম। তো মিষ্টিগুলো একটা আমি কিন্তু একটু বেশি জাল করে ফেলেছিলাম, এই জন্য দুই একটা একটু ভেঙে গেছিলো। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো হয়ে গেছে, এই যে আমি কিন্তু এখন জালটা নিভিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি একটা পাত্রে এই যে সার্ভ করছি মিষ্টিগুলো। তো কেমন লাগলো আমার আজকের এই যে
ভিডিও রান্না বান্না বা মিষ্টি বানানো কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অনেক আপুরা আছে যাদের ভিডিও আমি দেখতে সময় পাচ্ছি না, কিন্তু তারা কিন্তু আমার ভিডিও পেলেই দেখে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।